হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে মসুর ডাল দিয়ে শসা। তো দেখেন কীভাবে আমি আজকে মসুর ডাল দিয়ে শসা রান্না করি। তো প্রথমে চুলা আমি একটা হাঁড়ি বসে দিয়েছি। এবার হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর আমি একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। একদম ভালো করে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন বাটা। এবার 1 টেবিল চামচ রসুন বাটা দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে একদম মিশ্রণ করে কিছুক্ষণ সময়ের জন্য আমি পেঁয়াজগুলো একটু কষিয়ে নিচ্ছি। তো দেখতেছেন আপনারা আমি একদম ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে পেঁয়াজগুলো একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলো দেখতেছেন একটু নরম হয়ে আসছে। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। এবার স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ দেওয়ার পর আমি আর একটু ভালো করে নেড়েচেড়ে নেব। এবার দিয়ে দিব সবগুলো মশলা। তো আমি বলতেছি কী কী মশলা দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়া। তো বলতে গেলে আমার এখানে সবগুলো মশলা দেওয়া শেষ। এবার আমি সবগুলো পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য মিশ্রণ করে কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলো কষিয়ে নেব। তো আমি হচ্ছে এখানে একটু সামান্য পরিমাণ পানি দেওয়ার পর হচ্ছে আমি একদম ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে একটু মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। তো দেখতেছেন একদম চুলার আঁচটা বড় করে রাখছি যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। তো মশলাগুলো আমি দেখতেছেন একদম ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে নেওয়ার জন্য কিছুক্ষণ সময়ের পর আমি এগুলো আর একটু ভালোভাবে কষিয়ে নিব। তো এগুলো কষানো হয়ে আসুক, তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে শসাগুলো। তো শসাগুলো হচ্ছে আমি আগে থেকে কেটে দিয়ে ভালো পরিষ্কার করে নিচ্ছি। তারপর দিয়ে দিব হচ্ছে এখানে ফার্স্টে আমি এখানে দিয়ে দিব মসুর ডাল, যেহেতু মসুর ডালগুলো আগে একটু ভালো করে সিদ্ধ করতে হবে। মসুর ডালগুলো আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রাখছি। তারপর আমি এখানে সবগুলো মশলার মধ্যে আমি মসুর ডাল দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি একদম মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব শসা দেওয়ার পর সবগুলো আমি মশলার মধ্যে আমি একদম ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো আমি একদম মশলার সাথে একদম শসাগুলো একদম ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য মিশ্রণ করে নিয়েছি। তো দেখতেছেন আর যাতে শসাগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসে সেজন্য আমি একটু কেন অল্প পরিমাণ পানি দিব, যেহেতু আমি জোর করে মসুর ডাল দিয়ে শসা রান্না করবো সেজন্য। দেখতেছেন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য আমি এগুলো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর হচ্ছে কি আমি আর কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে রাখবো। এইভাবে কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব। তারপর আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন, দিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর এরকম মসুর ডাল দিয়ে শসা রান্না খেতে পছন্দ তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন কার কার খেতে ইচ্ছে করতেছে তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এইভাবে কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব, তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো দেখতেছেন আমি আর একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো নেড়েচেড়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দেবো চুলায়, তারপর রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো দেখতেছেন একদম ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার বলতে গেলে আমার রান্নাটা প্রায় মোটামুটি শেষ হয়ে আসছে। তো ভাবতেছি যেহেতু রান্না শেষ হয়ে গেছে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। তো এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেবো। এখানে আমার রান্না সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।